হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমি এতদিন কোনো ব্লগ দিতে পারিনি, তাই আজকে দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমি মসুর ভিজিয়ে নিয়েছি, মসুরের বড়া করব, মসুরের বড়ার চচ্চড়ি। তো এখানে আমি মসুরগুলো মিক্সিতে বেটে নিচ্ছি। মসুরটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। তারপর আমি এরকমভাবে মসুরটাকে পিষে নিয়েছি। পুরো মসুরটা আমি এইভাবে পিষে নেব মিক্সিতে। এখানে আমি বেসন নিয়েছি আর পেঁয়াজ কুচি। এখানে আমি মসুর বাটার মধ্যে 3-4 চামচের মতো বেসন দিয়ে দেবো, যাতে একটু সফট হয়। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমার ঝাল পছন্দ নয়, তার জন্য আপনাদের ঝাল ভালো লাগে আপনারা দিতে পারেন। তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এভাবে মেখে নিচ্ছি। এটা বেশি জল দেবেন না, এরকমই থাকবেন, মসুরটা থেকে জল বেরোবে। আর আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, দেখুন তেল গরম হয়ে গেছে আমার। আমি এখানে একটা করে করে বড়াগুলোকে ভেজে নেব। সব বড়াগুলোকে আমি এভাবে দিয়ে ভেজে নেব। চলুন দেখে নিন। এতদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, তার জন্য। তাই ভাবলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আজকে একটা ভিডিও দিই। এরপর থেকে ভাবছি ডেইলি ভিডিওটা দেব। তো দেখুন, বড়াগুলো আমি এক পাশটা এভাবে ভেজে নিয়েছি। সব বড়াগুলোকে আমি এভাবে ভেজে নেব। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আলু কুচি করে নেব। দেখুন, আলুটা এইভাবে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর সর্ষে বেটে নিয়েছি। আমি সর্ষে দিয়ে চচ্চড়িটা বানাবো। আমি কড়াইয়ে তেল দিয়েছি, ওই তেলটাতে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজার পর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে এখানে আমি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আলুটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। দেখুন, ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে কি না। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি না, ঝাল খাই না, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটাকে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি সরষে বাটাটা অ্যাড করে দেবো। আপনারা আপনাদের যতটা জল লাগবে ততটার পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমি এখানে একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ মসুরটা জলটা টেনে নেবে, তার জন্য আমি এখানে বেশি করে একটু জল দিয়ে দেবো। তারপরে আমি জলটা ফোটার ওয়েট করব। জলটা ফুটে গেলে বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো সব। এখন বড়াগুলো ছেড়ে দিয়েছি, একে একে সব ছেড়ে দেবো। ভালোভাবে এটা ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। আপনারা কিন্তু একটু জল জলই রাখবেন, কারণ বড়াটা জলটা টেনে নেবে পুরোটা। দেখুন আমি কতটা জল রেখেছি। এটা ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। দেখুন বড়াটা ফুটে গেছে। এবারে চলুন আপনাদেরকে চিকেন দেখাই। দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি, দেখলেন তো। চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে ধুয়ে নেব, তারপরে চলুন দেখাচ্ছি একবারই রান্নার কাছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে।
আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। একসাথে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি মশলাতে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসাথে মশলাটা করে নিয়েছি। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। মশলাটা আমি ঢেলে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল বের হওয়া পর্যন্ত আমি চিকেনটা দিচ্ছি না। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। অন্যদিন আমি চিকেন ম্যারিনেট করে রাখি, আজকে ম্যারিনেট করে রাখা হয়নি। এভাবে করলেও কিন্তু কোনো আষ্টে গন্ধ হবে না। আপনারা ঢাক দিয়ে রেখে দেবেন, কোনো আষ্টে গন্ধ পাবেন না। তারপরে আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকা দেওয়া ছিল। এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এই জলেই চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিকেনের ঝোল ঝোল করব, তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। চিকেনের জলটা আগে একটুকু যেটা বেরিয়েছে ওটা মেরে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমি জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে তার জন্য। আমার চিকেনের রেসিপি হয়ে গেছে। এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো? আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।